সিস্টেম করে দেবেন। দিনের বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। মা ইলিশ রক্ষায় যে অভিযান চলছে, গত 8 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত যে নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু রাজবাড়ীতে বেশ মাছ মারার কিন্তু ধুম চলছে। গত কয়েকদিনের অভিযানে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এবং মৎস্য অধিদপ্তর কিন্তু মোট 27 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং অনেক কারেন্ট জাল এবং জব্দ করেছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি কিন্তু যে মাছগুলোকে উদ্ধার করা হয়েছে সেগুলো এতিমখানা বা লেলা বোর্ডিংয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আমাদের কিন্তু এই তথ্যগুলো নিশ্চিত করেছে। এর মধ্যে একটি নৌকা কিন্তু নিলাম করা হয়েছে, নিলামের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয়েছে। এই মা ইলিশ রক্ষায় যে সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে কিন্তু বিভ্রাঙ্গলি দেখিয়ে কিন্তু রাজবাড়ী সদর উপজেলার কিন্তু যে বড়রাজ যে এলাকাটি রয়েছে, সেই এলাকায় কিন্তু হরামেশাই কিন্তু মাছ মারতে দেখা যায়। সদর উপজেলার বড়রাজ অন্তর্মোড় যে এলাকাটি রয়েছে এবং পাশাপাশি কিন্তু দৌলতদিয়ার অধিকাংশ স্থানেই কিন্তু মাছ মারতে কিন্তু দেখা যায়। এছাড়াও এই মাছগুলো কিন্তু প্রকাশ্য দিবালোকে কিন্তু বাজারে কিন্তু ফেরি করে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আরও কিছু অভিযোগ রয়েছে, যে অভিযোগের মধ্যে রয়েছে কিন্তু এই ইলিশের কিন্তু হোম ডেলিভারি করা হচ্ছে। যারা মাছ বিক্রেতা রয়েছে, তারা চুরি করে কৌশলে কিন্তু মাছ মেরে কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু বিক্রি করছে। তো ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের যে মাছ মারা এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান, সেই অভিযানে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।